পাওয়া যাচ্ছে না মানে কি? যাওয়ার জানতে একটা মানুষ কোথায় হারিয়ে যাবে? একমাত্র নাদিয়া আন্টি বলতে পারবে ও কোথায় আছে। আমি ওনাকে খুঁজছি তাই। কোন নিরপরাধ মানুষকে আমি আপনার এই মিশনে বলি হতে দিব না। কারো ক্ষতি করতে চাইলে আপনাকে আগে আমাকে ফেস করতে হবে। সবকিছু এতক্ষণে তোমার নাগালের বাইরে চলে গেছে নাদিয়া। বুড়িগঙ্গে একটা ডেড বডি পাওয়া গেছে, মুখ থেতলে থাকায় আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো আপনি এসব আমাদের কেন বলছেন? স্যার, বয়স আন্দাজ করে মনে হচ্ছে মৃতের পুরো শরীর পচে একদম ফুলে গেছে। ওনার গায়ের কাপড় আর পকেটের ভেতরে থাকা জিনিসগুলো দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে উনি আসলে ইরফান কিনা। ওখানে সবকিছু রাখা আছে, আপনি গিয়ে আইডেন্টিফাই করুন যান প্লিজ। ইরফানের জুতো এখানে কেন? এই কথাটা তোমরা আমাকে কেউ জানালে না। কেঁদো না সারা, একটু শান্ত হও। দেখো, বিপদ তো আর বলে কয়ে আসে না। আল্লাহকে ডাকা ছাড়া আর তো কোনো উপায় নেই। বোঝো না ব্যাপারটা? ভাইয়ের কিছু হয়নি তাই না বাবা? তোমার তো অনেক পাওয়ার, তুমি নিশ্চয়ই ভাইয়াকে ফিরিয়ে আনবে। বলো, ফিরিয়ে আনবে না ভাইয়াকে? আমিও তাই ভাবতাম রে মা, আমার অনেক পাওয়ার, কিন্তু আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে। মনে হচ্ছে কেউ আমার হাত পা চোখ সবই বেঁধে রেখেছে। হয়তো আমারই দোষ। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. আমারই কারণে আমার কোনো শত্রু আমাকে শিক্ষা দেওয়ার জন্য আবার সন্তান ইরফানকে গুম করেছে। এভাবে বলো না বাবা। আমি শিওর তুমি চেষ্টা করলে তুমি ইরফান ভাইয়াকে ফিরিয়ে আনতে পারবে। প্লিজ বাবা। চুপ কর, চুপ। মরা কান্না শুরু করেছে। আমি তো কি সেই কখন থেকে এই বাতাসে ঘরের সবকিছু উড়ে পড়ে যাচ্ছে। জানলা দরজা সবকিছু বন্ধ করছো না কেন? বন্ধ করো না। এত ঝড় হচ্ছে কেন? হ্যাঁ, এরকম বৃষ্টি বজ্রপাত কান্না অসহ্য যত চিৎকার চেঁচামেচি সবকিছু মনে হচ্ছে আমার মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। সবকিছু অসহ্য লাগছে। তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো বলো তো? তাড়াতাড়ি একটু বন্ধ করো প্লিজ। মনে হচ্ছে এই ঝড়ো বাতাস আমার সাজানো গোছানো সংসারের সবকিছু ভেঙে চুরে একদম শেষ করে দিচ্ছে। প্লিজ বন্ধ করো, আমি আর নিতে পারছি না। তুমি একটু শান্ত হও না, একটু শান্ত হও। রান্না সব বন্ধ করো। কেউ
কেউ আমার কথা শুনে না, কেউ আমার কথা শুনে না। যখন ঘটনাগুলো ঘটে সবকিছু শেষ হয়ে যায়, তারপরে আমার কথা শুনবে সবাই। বন্ধ করছে না, এখনো বন্ধ করছে না, এখনো বন্ধ করছে না। দেখো কেমন করছে, দেখো আমার কথাটা পর্যন্ত শুনে না কেউ। শান্ত হও প্লিজ, শান্ত হও, বসো। আরে কিভাবে বসি, চারিপাশে এত বাতাস, আফসানা, এত ঝড় শান্ত হও বৃষ্টি। আফসানা, প্লিজ শান্ত হও। পারমিতা এখনো কেন আসছে না? ওসমান এখনো কেন আসছে না? পারমিতা এখনো কেন আসছে না? আর কি চাই তোমার? এত রাগ কেন আমার উপর? আমার উপরে এত রাগ, তাহলে আমাকে নিয়ে যেতে। ইরফান, আমার ইরফানকে কেন নিয়ে গেলে? কি দোষ করেছিল? ফিরিয়ে দাও আমার ইরফানকে, ফিরিয়ে দাও আমার ইরফানকে, ফিরিয়ে দাও ইরফান, ইরফান। পারি ইরফান, ইরফান, ইরফান কোথায় তুমি? কাঁদছো কেন বোকা? আমি কোথাও যাই, আমি তোমার খুব কাছে আছি। কোথায় তুমি ইরফান? কোথায় তুমি ইরফান? আমার সামনে এসো ইরফান। কোথায় চলে গেলে তুমি আমাকে ফেলে? ফিরে এসো ইরফান, ইরফান। থাকবি তো আমার পাশে? আমি বিয়েটা করলেই তো রাস্তা ক্লিয়ার।
কি একটা অবস্থা ভাইয়া, জাস্ট ইউনিভার্সিটিতে উঠেছি, এখন প্রেম কিসের? আগে দেখবো, শুনবো, বুঝবো, তারপর তো। রক্তে যেন তোমাদের স্নেহ মিশে গেল। মা ঘুমিয়েছে? ঘুমের ওষুধ দিয়েছি, তারপর ঘুমিয়েছে। এই সময় মাকে একা রেখো না। চিন্তা করো না, একটু পরে আমি আবার যাব। খেয়েছে কিছু? না আরমান, কাল দুপুরের পর থেকে মা মুখে কিচ্ছু তোলেনি। ভাবছি একটু স্যুপ করে নিয়ে যাব। আরমান, মায়ের মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। ঘুমের মধ্যেও একটু পর পর ইরফানের নাম ধরে চিৎকার করে উঠছে। ওসমান ভাই, এই মুহূর্তে কারোর সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আঙ্কেল, আপনি কিছু বলবেন? হ্যাঁ, না মানে ভাবছিলাম যে বাড়িকে কিছুদিন নিজের কাছে নিয়ে রাখবো, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। নিশ্চয়ই নিয়ে যাবেন, এখানে থাকলে ওর কষ্টটা আরো বেশি হবে। কিছুদিনের জন্য কেন, সারা জীবনের জন্য আপনার মেয়েকে নিয়ে যান, কিন্তু তার আগে আপনার মেয়েকে অনেক কিছুর জবাবদিহি করতে হবে। কিসের জবাবদিহি? আমার ছেলেকে কেন মরতে হলো, এই প্রশ্নের উত্তর না দিয়ে আপনার মেয়ে কোথাও যেতে পারবে না। আপনি এমন ভাবে কথা বলছেন যেন ইরফানের মৃত্যুর জন্য পারিয়ে দেয়। হ্যাঁ, ওই দায়ী, ওর কারণে ইরফানকে মরতে হয়েছে এবং এটাই সত্যি।
আমি বুঝতে পারছি ওসমান ভাই, আপনার মনের অবস্থাটা খুবই খারাপ, কিন্তু এই কথাটা ভুলে গেলে চলবে না যে পারি তার জীবনের সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়েছে। জীবন সঙ্গে হারানোর কষ্ট যার যায় কেবল সেই বোঝে। বাবা, এসব এখন থাক। আমাকে আমার কথা বলতে হবে। বাবা, এখন এত কথা বলে কি লাভ? ইরফান তো আর ফিরে আসবে না। ফিরে আসবে না বলে সবকিছু ভুলে যাব? বিচার হবে না, অপরাধের শাস্তি হবে না, অপরাধীর দোষরদের কোনো নাম জানবো না আমি? বিচার হবে, শাস্তিও হবে, যারা এর সাথে জড়িত তাদের নামও জানতে পারবো আমরা। কিন্তু আজ এটা সময় না বাবা, এটা একটা সময় আছে। ইরফান সবাইকে ছেড়ে চলে গেছে চিরদিনের মতো। আজকে আমরা পারি না বাবা শুধু ভালোটা ভাবতে? ষড়যন্ত্র, হত্যা, বিচার এসব নিয়ে ভাবতে তো বাবা আমরা পরেও সময় পাবো। মৃত্যুর আগে পর্যন্ত ইরফান শুধু আপনাকে খুশি রাখতে, আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে দিন রাত কষ্ট করে গেছে। প্লিজ বাবা, অন্তত ইরফানের আত্মার শান্তির কথা ভেবে আজ আপনি পারমিতাকে নিয়ে কোনো কথা বলবেন না। অন্তত একটা দিন ইরফান দেখুক যারা ওকে ভালোবাসে তারা আজ সবাই মিলে একসাথে ওর আত্মার শান্তি কামনা করছে। আমি চিঠিগুলো যত্ন করে জমিয়ে রেখেছি, কোনোদিন পড়বো না ঠিক করেছিলাম। কেন? কারণ এই চিঠিগুলো পড়লে ইরফানের সাথে বিচ্ছেদের কষ্টটা আরো বহুগুণ বেড়ে যেত। তুমি কেন বাড়িতে থেকে গেছো? আছে একটা কারণ। আচ্ছা, তোর মাথায় কি মিনিমাম সেন্স নেই? একটা মানুষ মারা গেলে তাকে দেখতে যাওয়া, তার জানাজায় শামিল হওয়া, এটা নাটক। নাটকটা তো কি? ইরফান কি পরিবারের কেউ? এতটুকু জীবনে তুই শুধু একটা মানুষকে এত বেশি ভালোবাসলি বাবু, আর আমি তাকেই তোর থেকে দূরে রাখলাম।